عن عائشة رضي الله تعالى عنها قالت جاء رجل إلى النبي صلى الله عليه وسلم। এই হাদিসটি বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার চাইতে, আমার জানের চাইতে বেশি প্রিয়। ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া মালি, আপনি আমার কাছে আমার পরিবার পরিজন ধন দৌলত অপেক্ষা বেশি প্রিয়। ওয়া ইন্নাকা লাহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আমার ছেলে মেয়ে সন্তান সন্ততির চাইতেও নবী গো আপনার মহাব্বত আমার অন্তরে অনেক বেশি। ওয়া ইন্নী লাকুনু ফিল বাইতি, ও আল্লাহর নবী, আমি যখন ঘরে থাকি, ফাযকুরুকা ফামা আসবিরু হাত্তা ফানজুরু ইলাইক, যদি ঘরে থাকা অবস্থায় আপনার নুরানি চেহারার কথা আমার মনে হয়, যতক্ষণ পর্যন্ত আমি এসে আপনাকে না দেখি ততক্ষণ পর্যন্ত আমি সবর করতে পারি না। ওয়াইজা যাকারতু মাউতি ওয়া মাউতাকা আরাফতু আন্নাকা ইযা দাখালতাল জান্নাতা রুফিআত মান নাবিয়্যিন। গো আল্লাহর নবী, আমি শুধু সেই চিন্তা করি আপনিও একদিন মৃত্যুবরণ করবেন, আমিও একদিন মৃত্যুবরণ করব। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যেহেতু সমস্ত নবীদের সর্দার, সমস্ত মানুষের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আপনি তো নবী রাসূলদের সাথে আপনি কি করবেন? জান্নাতে থাকবেন। সবচাইতে উঁচু মাকামে, সবচাইতে উঁচু মর্তবাওয়ালা জান্নাতে আপনি থাকবেন। ওয়া ইন্নী যা দাখালতুল জান্নাতা খাশিতু আন লা আরাকা, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা যদি আমার মৃত্যুর পরে দয়া করে আমাকে জান্নাত দেয়, আর যদি আমি সেই জান্নাতে আপনাকে না দেখি, ও আল্লাহর নবী, আমি কিভাবে সহ্য করব? ফালামিরুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, বিশ্বনবী তার এই প্রিয় সাহাবার প্রশ্নের জবাব দিলেন না, কোনো কিছু বললেন না। হাত্তা নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিহাযিহিল আয়া, ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতখানা নিয়ে আসলেন, নাজিল হলেন। এই আয়াতখানা নিয়ে দুনিয়াতে অবতরণ করলেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই আয়াতের অর্থ হইল, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবে, তারা ওই সমস্ত মানুষদের সাথে জান্নাতে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ এবং নেককার লোকদের সাথে তাদের কি হবে? তারা জান্নাতে থাকবে। অন্য হাদিসে বর্ণিত আছে, সহিহ বুখারীর 6166 নম্বর হাদিস, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি আসলেন, অতঃপর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? বিশ্ব নবী বললেন, ওয়াইলাক, এই তুমি কিয়ামত কিয়ামত করতেছো, মা আ'দাত তালাহা, তুমি কিয়ামতের জন্য
কি নেক আমল করছো, কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাততু লাহা, আমি বেশি ইবাদত বন্দিগি করতে পারি নাই, বেশি নেক আমল করতে পারি নাই, ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি। বিশ্বনবী তখন বললেন, আনতা মা'a মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গেই তার কিয়ামত। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন এবং মহব্বত করতেন। এখন আমরা জানবো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কত ভালোবাসতো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لما رأيت من النبي صلى الله عليه وسلم طيب نفس, এই হাদিসটি বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, আমি একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় এই খুশির ভাব দেখতে পাইলাম, হাস্যাস বাশ্বাস দেখতে পাইলাম। আমি জিজ্ঞাসা করলাম, আমি হুজুরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিল আয়েশা, আল্লাহ তুমি আয়েশাকে ক্ষমা করে দাও, মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাখার, তাহার আগের পিছের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি ক্ষমা করে দাও, ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত, যেই সমস্ত গুনাহগুলো তিনি গোপনে করেছে অথবা অপনে করেছে সমস্ত গুনাহ খাতাগুলো তুমি ক্ষমা করে দাও। এই দোয়া শোনার পরে ফাযাহিকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ হাসতে লাগলো, হাত্তা সাকাত রাসুহা ফি হিজরিহা মিন আযহিক, হাসতে হাসতে তার মাথা তার তার কোলের সাথে মেশার উপক্রম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, ইয়াসুররুকি দুআই, তুমি কি আমার দোয়ার কারণে এরকম হাসতেছো? আমার দোয়ার কারণে কি তুমি এত আনন্দিত হইতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওমা লি লা ইয়াসুররুনি ইল্লা দুআআকা, ওমা লি লা ইয়াসুররুনি দুআআকা দুআউকা, ও আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করছেন আর আমি হাসবো না, আমি খুশি হব না? আমি কেনই বা খুশি হব না? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো মুস্তাজাবাদ দাওয়াত, সমস্ত দোয়াই তো আপনার কবুল হবে, এই জন্য আমি হাসতেছি। বিশ্বনবী বললেন, আয়েশা রে, ইন্নাহা লা দাওয়াতি লি উম্মতি ফি কুল্লি সালাতিন, আমি তো এই দোয়া আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি প্রত্যেক নামাজের ভিতরেই করে থাকি, প্রত্যেক নামাজের সময় আমি আমার গুনাহগার উম্মতের জন্য এই দোয়া করে থাকি।